আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির পক্ষে কারা নমিনেশন পাচ্ছেন আর কারা নমিনেশন পাচ্ছেন না, অর্থাৎ কার ভাগ্যের চাকা খুলে গেল আর কার ভাগ্যের চাকা টাইট হয়ে গেল, সেটি নির্ভর করছে বিএনপির মনোনীত গোয়েন্দার রিপোর্টের উপর। আর যারা মাঠে কাজ করছেন ইতিমধ্যেই, তাদের জন্য তারেক রহমান একটি বার্তা দিচ্ছেন কারা পাচ্ছেন সেই মনোনয়ন। বন্ধুরা, বিএনপির পক্ষ থেকে 200 মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে, আর 100 এখনও চূড়ান্ত করা হয়নি। আর যাচাই বাছাই করার শেষেই 100কে চূড়ান্ত করা হবে। এখন এই যে 100 তারা এখনও পর্যন্ত চূড়ান্ত করা হয়নি, এর পিছনে কি কারণ রয়েছে? অবশ্যই তো অনেকগুলো কারণ রয়েছে। কারণ আপনারা জানেন যে 5ই অগাস্টের পর বা সারা বাংলাদেশে বিএনপির নামে যে ধরনের ক্লেম আসছে, যেমন বালিকার দখল, টেন্ডারবাজি, বাস স্ট্যান্ড দখল, আরও অনেক ধরনের ক্লেম রয়েছে। এই সকলের উপর নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কে প্রার্থী পাচ্ছেন, কে পাচ্ছেন না। আমরা সারা বাংলাদেশে যদি দেখতে পাই, অনেকেই বড় বড় পোস্টার, ব্যানার তারা সারা শহর জুড়ে, গ্রাম জুড়ে ছেয়ে ফেলেছে। কিন্তু যারা মনে করছে যে বড় বড় পোস্টারটা নিয়ে, বড় মিছিল দেখিয়ে বা জনমত দেখিয়ে যদি নমিনেশন পাওয়া যায় তাহলে তো অনেক ভালো হবে, বা টাকার বিনিময়ে নমিনেশন পাওয়া যায়, এটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ তারেক রহমান তিনি যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা অনুযায়ী হয়তো আগামী দিনে মনোনয়ন প্রার্থী বাকিগুলো পেতে পারেন। এখন তারেক রহমান তিনি কেন এই ধরনের সিদ্ধান্ত নিলেন? কারণ বিগত আওয়ামী লীগের যে কার্যকলাপ, সেই জায়গার শিক্ষা থেকে মূলত তারেক রহমান এই শিক্ষাগুলো অর্জন করেছেন। আর যারা পিছিয়ে পড়েছেন, অর্থাৎ যারা নমিনেশন পাবেন না, তাদের জন্য কি রয়েছে? তারেক রহমান তিনি স্পষ্ট করে বলেছেন, যারা মনোনয়ন প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়নি, তারা যদি মাঠে ভালো কাজ করতে পারে, তারা যদি জনগণের সঙ্গে থাকতে পারে, তবে আগামী দিনে তাদের জন্য অবশ্যই মনোনয়নের জন্য একটি চূড়ান্ত হতে পারে। আর যারা বিএনপি করছেন, বিএনপিকে ভালোবাসেন, কিন্তু তারা মনোনয়নের জন্য দৌড়াচ্ছেন, কিন্তু মনোনয়ন প্রার্থিতা হিসেবে পিছিয়ে পড়েছেন, তারা যদি স্বতন্ত্র করার চেষ্টা করেন বা তারা যদি বিরোধিতা করেন, তাহলে আগামী দিনে তাদের জন্য সেই প্রার্থীর তালিকা থেকে চিরতরে বাদ পড়ে যাবেন। আর বিএনপির গোয়েন্দা সংস্থা থেকে যে ধরনের রিপোর্ট তারেক রহমানের কাছে যাচ্ছেন, সেটি কিন্তু তারেক রহমান অবজারভেশন করছেন, বিষয়গুলো যাচাই বাছাই করছেন। কেননা বিগত ফ্যাসিস্ট বলেন বা আওয়ামী লীগ বলেন, যেটাই বলেন কেন, শেখ হাসিনা সরকারের সময় যে বিষয়গুলো হয়েছিল, শেখ হাসিনা আজকের এই পতনের জন্য যারা দায়ী রয়েছেন, তারা হচ্ছে এমপি মন্ত্রীদের তাদের যাচাই বাছাইয়ের ভুল প্রক্রিয়া ছিল। আর এই ভুল প্রক্রিয়ার কারণে কিন্তু আজকে আওয়ামী লীগের ভরাডুবি এবং বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। হয়তো তারেক রহমান এই জায়গা থেকে একটু শিক্ষা নিয়েছেন, যেন আগামী দিনে বিএনপি তারা চিরস্থায়ীভাবে থাকার একটি তৈরি করতে পারে। চিরস্থায়ী বলতে তারা যেন দেশে থাকতে পারে, নির্বাচনে বাদবাকি অংশগ্রহণ করতে পারে। তবে সম্ভাবনা রয়েছে বিএনপি আগামী দিনে সরকার গঠন করা। তবে সাধারণ মানুষের মধ্যে যে একটা আতঙ্ক তৈরি হচ্ছিল, বা এখনও বিভিন্ন জায়গাগুলোতে বিচ্ছিন্ন ঘটনাগুলো আমরা দেখতে পাই, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একজন আরেকজনের মাথায় ঠেকিয়ে দেওয়া, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গাগুলোতে দেখতে পাচ্ছি, যেটা সাধারণ মানুষের মধ্যে কিন্তু অনেকটাই নেগেটিভিটি বা আতঙ্ক তৈরি হচ্ছে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রেখে তারেক রহমান হয়তো আগামী দিনে বিএনপিকে পূর্ণ গঠন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর তারেক রহমানের যে বার্তাগুলো দিচ্ছে, সেই বার্তা অনুযায়ী যদি মাঠে কাজ করতে পারেন, তাহলে আগামী দিনে হয়তো বিএনপি তারা ক্ষমতায় আসার সম্ভাবনা রয়েছে। এই ছিল তারেক রহমানের সবথেকে বড় আপডেট। তো আমাদের পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিও ফলো করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।